হ্যালো স্টুডেন্ট, পড়াশোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার ৩-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩০টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। ১ নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটিকে কে জনপ্রিয় করেন? উত্তর, ওয়াল্টার লিপম্যান। ২ নম্বর প্রশ্ন, কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? উত্তর, ১৯৪৫ সালে। ৩ নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কত সালে কার্যকরী হয়? উত্তর, ১৯৪৮ সালে। ৪ নম্বর প্রশ্ন, কবে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো গঠিত হয়? উত্তর, ১৯৪৯ সালের ৪ এপ্রিল। ৫ নম্বর প্রশ্ন, সিয়াটো কত সালে গঠিত হয়? উত্তর, ১৯৫৪ সালে। ৬ নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন কত সালে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়? উত্তর, ১৯৪৯ সালে। ৭ নম্বর প্রশ্ন, কোরিয়া যুদ্ধ কত সালে শুরু হয়েছিল? উত্তর, ১৯৫০ সালে। ৮ নম্বর প্রশ্ন, সেন্টো কোন অঞ্চলে গঠিত হয়েছিল? উত্তর, মধ্যপ্রাচ্য অঞ্চলে। ৯ নম্বর প্রশ্ন, কত সালে সুয়েজ সংকট দেখা দেয়? উত্তর, ১৯৫৬ সালে। ১০ নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? উত্তর, জওহরলাল নেহরুকে। ১১ নম্বর প্রশ্ন, বান্দুং সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, ইন্দোনেশিয়ায়। ১২ নম্বর প্রশ্ন, পজড্যাম সম্মেলন কেন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, জার্মানির ভাগ্য নির্ধারণে। ১৩ নম্বর প্রশ্ন, কমিনফর্ম কত সালে গঠিত হয়? উত্তর, ১৯৪৭ সালে। ১৪ নম্বর প্রশ্ন, বার্লিন প্রাচীর কত সালে নির্মিত হয়েছিল? উত্তর, ১৯৬১ সালে। ১৫ নম্বর প্রশ্ন, সল্ট ওয়ান চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর, ১৯৭২ সালে। ১৬ নম্বর প্রশ্ন, প্রথম জোট নিরপেক্ষ সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল? উত্তর, ২৫টি দেশ। ১৭ নম্বর, ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ কত সালে হয়েছিল? ১৯৬২ সালে। ১৮ নম্বর প্রশ্ন, কোন দেশ ন্যাটোর সদস্য ছিল না? পোল্যান্ড। ১৯ নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন কবে আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল? ১৯৭৯ সালে। ২০ নম্বর প্রশ্ন, কত সালে দুই জার্মানি পুনরায় একত্রিত হয়? ১৯৯০ সালে। ২১ নম্বর প্রশ্ন, গ্লাসনস্ত শব্দের অর্থ কী? মুক্তমনা বা স্বচ্ছতা। ২২ নম্বর প্রশ্ন, পেরেস্ট্রোইকা শব্দের অর্থ কী? পুনর্গঠন। ২৩ নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বার্নার্ড বারুচ। ২৪ নম্বর প্রশ্ন, আয়রন কার্টেন বা লৌহ যবনিকা ধারণাটি কার? উইনস্টন চার্চিলের। ২৫ নম্বর প্রশ্ন, মোলোটোভ পরিকল্পনা কাদের জন্য ছিল? পূর্ব ইউরোপের দেশগুলির জন্য। ২৬ নম্বর প্রশ্ন, ন্যামের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বেলগ্রেডে। ২৭ নম্বর প্রশ্ন, কিউবার বিপ্লবী নেতা কে ছিলেন? ফিদেল কাস্ত্রো। ২৮ নম্বর প্রশ্ন, কত সালে ওয়ারশ চুক্তি বাতিল করা হয়? ১৯৯১ সালে। ২৯ নম্বর প্রশ্ন, হটলাইন ব্যবস্থা কেন চালু হয়েছিল? সরাসরি যোগাযোগে যুদ্ধ এড়াতে। ৩০ নম্বর প্রশ্ন, স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব কোন মেরুকরণের দিকে ঝুঁকে পড়ে? একমেরুতা বা ইউনিপোলারিটির দিকে। এই ৩০টি প্রশ্ন তোমাদের সেমিস্টার ৩ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কটি প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকে জানতে, তা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো এবং এই ধরনের আরও ক্লাস নোটস পাওয়ার জন্য পড়াশোনা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।